তাদেরকে আমি বলবো এই ধরনের অপরাধী যে এতগুলো ক্রিমিনাল অফেন্স করেছে তাকে আপনারা কোনো বাড়ি ভাড়াবাদ আপনাদের সমাজে থাকতে দেবেন না। তার স্থান হচ্ছে শোধনাগারে, জেলে বা অন্য জায়গায়, সেখানেই পাঠানো উচিত। এবং হ্যাঁ, মামুনের মায়ের বিকাশে 1.5 লক্ষ টাকা উমরা করার নামে মামুন অ্যাকাউন্টে হচ্ছে মামুনের মায়ের অ্যাকাউন্টে বিকাশে ইকরার মার কাছ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এটা ওর বিবাহিত থাকা অবস্থায়, মোহনার সাথে যখন সে ম্যারিড অবস্থায়, এবং ইকরার মায়ের দেওয়া একটা পাঞ্জাবি পরে সে মোহনার সঙ্গে যখন ডেটিং এ যায়, তখন ইকরার মা এটার ঘোর প্রতিবাদ জানায় যে আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি মোহনার সাথে কেন গিয়েছো। তখন এবার মামুনের বিরুদ্ধে নতুন মামলা দিলেন লায়লা। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার আরও একটি নতুন মামলা দায়ের করেছেন তার সাবেক স্ত্রী লায়লা। মোহনার সাথে সম্পর্কের টানাপোড়েনের মাঝে ইকরা নামের এক তরুণীর সাথে মামুনের আগের বিয়ের খবর ফাঁসের পরপরই এই ঘটনায় নতুন মোড় নিয়েছে। বোরখা পরে আদালতে হাজির হয়ে লায়লা মামুনের বিরুদ্ধে তার নতুন এই আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। সম্প্রতি জানা যায়, মোহনাকে বিয়ে করার আগে ইকরা নামের এক তরুণীকে ফোনে বিয়ে করেছিলেন প্রিন্স মামুন। শুধু তাই নয়, এই ভুক্তভোগী তরুণীর কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় মামুন। সেই টাকা নিয়েই উমরা হজ করতে গিয়েছিল টিকটকার মামুন। একের পর এক মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে ও আর্থিক জালিয়াতির এই ঘটনাগুলো প্রকাশ্যে আসতেই মামুনের আইনি জটিলতা আরও ঘনীভূত হয়েছে। এই সমস্ত প্রতারণার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে এবার সরাসরি আদালতে হাজির হয়েছেন লায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ বোরখা পরিহিত অবস্থায় আদালতে পৌঁছানোর তার একটি ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লায়লা জানান, তিনি মামুনের এসব অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকাসক্তির বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নিচ্ছেন। লায়লা বলেন, সে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছে সে মাদক গ্রহণ করে। যে মানুষ মাদক বহন করে, কেনাবেচা করে এবং নিজে গ্রহণ করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। লায়লা আরও যোগ করেন, মামুনের মতো একজন অপরাধী যেন সমাজ এবং সংবাদ মাধ্যমে পুরোপুরি বয়কট করা হয়। টিকটক লাইভে তাকে টাকা গিফট করা এবং তাকে বাড়ি ভাড়া দেওয়া থেকেও বিরত থাকতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। লায়লার মতে এই ধরনের অপরাধীর আসল জায়গা হওয়া উচিত জেলখানা, অন্য কোথাও নয়। ভিউয়ার্স, লায়লা যে মামুনের নামে নতুন মামলা করলেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন।